আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع رحم أو كما قال عليه الصلاة والتسليم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান প্রত্যেক জীবনে ইসলাম, জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের এস কলেজে নাম্বারগুলো আছে, সেখানে আপনাকে ফোন করতে হবে। হ্যাঁ দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআন এবং হাদিসের আলোকে আত্মীয় স্বজনের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য। এটাকে হক বলা হয়। হক মূলত দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক এবং বান্দার হক। বান্দার হকের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। পিতামাতার হক আছে, সন্তানের হক আছে, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, প্রতিবেশীর হক আছে, সাধারণ মানুষের হক আছে, অমুসলিমের হক আছে, এমনকি আপনার বাড়িতে যে পশু পাখি আছে তাদেরও কিন্তু হক আছে। এই হকগুলো যদি আমরা নিজে থেকে দিয়ে দিই তাহলে কোনো সমস্যা থাকে না, আর এই হক যদি আদায় না করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা রয়েছে। আমরা সেই কোরআন এবং হাদিসের আলোকে জানবো যে আত্মীয় স্বজনের আসলে হক কী রয়েছে। আত্মীয় স্বজনের হকের ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেটা শুনলে আসলে অবাক হয়ে যাবে। আমরা যে জিনিসটা আমরা সবসময় ইদানিং দেখতে পাই সেটা হলো আত্মীয় স্বজনের যে হক, এই হকটা আমরা আদায় থেকে অনেকটা উদাসীন হয়ে গিয়েছি। অনেক আল্লাহওয়ালা ব্যক্তি, অনেক নামাজি, রোজাদার, হজ করেছে অনেকবার, কিন্তু দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সে উদাসীন। অথচ এটা এমনই একটা হক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আরও অনেক হাদিস রয়েছে, আমরা আমাদের গেস্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে শুনবো। আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা এটা দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য অত্যন্ত জরুরি। আসুন এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব। এই বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজও স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ। চলুন তাদের সাথে পরিচিত হয়। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ, অধ্যক্ষ মহাকালী কামেল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ, খতিব, পূর্ব গোড়ান জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আহলান সাহলান দুজনকেই। আপনাকেও। আমি প্রথমে ডক্টর মাওলানা নজরুল ইসলাম আল মারুফ আপনার কাছে আসছে। আত্মীয় স্বজনের হকের ব্যাপারে আমরা কোরআন এবং হাদিসে অনেক আয়াত এবং হাদিস আমরা দেখতে পাই। আপনি কি বলবেন আমাদের দর্শকদের জন্য আত্মীয়তার হক বজায় রাখা কতটা জরুরি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের অবতারণা করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ। আত্মীয় স্বজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? আত্মার সাথে সম্পর্ক যার, তিনি তো আত্মীয়। আর রক্তের কানেকশন আত্মীয়, এর বাহিরেও আত্মীয় আছে, যেমন বৈবাহিক বিষয় সূত্রে আত্মীয়। কিন্তু রাহিম বলতে যেটা বোঝা যায় সেটা তো মূলত রক্তের বন্ধনের ব্যাপারে, রক্তের বন্ধনের বিষয়ে কি মানে আত্মীয় বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আর আপনি যে আয়াতটি পড়েছেন, আর অন্য জায়গায় আছে ওয়াতিল জাকুর বা হাক্কা ওয়াল মিসকিন ওয়ামরাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা, সূরা বনী ইসরাঈল বলেছে। মানে আত্মীয় স্বজনের হকের বিষয়ে কোরআন এবং সুন্নাহর ভিতরে এত আলোচনা এসেছে
যেটা আলোচনা করে অতি স্বল্প সময় শেষ করা যাবে না। জি। তো সেক্ষেত্রে বলবো যে হক কখনোই এটা কোনোভাবেই আমরা এর থেকে নিষ্কৃতি পেতে পারি না। কিন্তু আমাদের এই বাংলাদেশের আপনি যেভাবে শুরু করেছিলেন যে মানুষটি মোত্তাকি, পরহেজগার, প্রতি বছর হজও করে, তারপরেও হকের প্রতি তিনি উদাসীন থাকেন। যেমন আপনি শুরু করেছেন যে পিতামাতার হক আছে, ভাই বোনের হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, ভিন্ন ভিন্ন খাতে বিভিন্ন ভিন্নভাবে হকের কথা কোরআনে কারিমে হাদিস শরীফে বর্ণিত আছে। এখন আমরা সেই ইসলাম কিন্তু এইগুলো একদম নিশ্চিত করছে যে এটা তোমাকে করতে হবে। জি জি, করতেই হবে। ইসলাম এই বিষয়গুলোকে একদম নিশ্চিত করে দিয়েছে জীবনের। জি জি, হকের ব্যাপারে বলা হকটি আদায় করা ফরজ, এবং এর হক তালাফি করা হারাম। রাইট। তো যারা হকের প্রতি খেয়াল রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করবেন। আর যদি হকের প্রতি আমরা খেয়াল না রাখি তাহলে সেখানে তিরস্কার আসবে, শাস্তির বিধান সেখানে হয়তো চলে আসতে পারে। এবং হকের ব্যাপারে বলা হয়েছে যে যদি যেমন আপনি যে হাদিসটি পড়েছেন যে কাতির রহম লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতির রহম, যারা আত্মীয়তার হক যারা ছিন্ন করবে তারা জান্নাতে যাবে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন বাণী উচ্চারণ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা আত্মীয়র হক যার যতটুকুন সেটা আদায় করো। ওয়াতিজার কুরবা হাক্কা ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। এখানে কিন্তু আত্মীয়র হক কোনটা কোনটা এইটা বলা হয় নাই, কিন্তু আত্মীয়র হকের ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ যখন যেটা দরকার সেটা। এবং শুরু করেছে আত্মীয়র হক দিয়ে, তাতে বুঝতে পারি যে মিসকিনের থেকে আত্মীয়র হক বড়, আপনার সাবিলের থেকে আত্মীয়র হক বড়। প্রথম আত্মীয়র হক, তারপর অন্য অন্য হক। এজন্য ওই আপনি যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা, কুরবা দিয়ে শুরু করেছে। মানে পিতামাতার পরেই আত্মীয়স্বজনের। নিশ্চয়ই পিতামাতার পরেই আত্মীয়স্বজনের হকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথমে আল্লাহর হক, এরপরেই পিতামাতার হক, এরপরেই কিন্তু আত্মীয়র হকের কথা। জি জি, আল্লাহ তো চাইবেনই যে আমার বন্দেগী করো। এরপরে বলছে তুমি যার মাধ্যমে পৃথিবীতে এসেছো তার ইহসান তুমি স্বীকার করো। এরপরে বলেছে তুমি আত্মীয়র হক, তোমার ভাইয়ের হক, বোনের হক, স্ত্রীর হক, যে যত পর্যায়ে হক আছে সে হকের তুমি খেয়াল রাখো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই হকের ব্যাপারে আমরা এই বাংলাদেশের যথেষ্ট উদাসীন। জি, আমি আবার আপনার কাছে আসবো। আমি যাচ্ছি কাজী মারুফ বিল্লাহ আপনার কাছে, যে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আত্মীয় স্বজনের হক আদায় করা, এটা আমাদের দায়িত্ব বা কর্তব্য কোরআন এবং হাদিসের আলোকে। একজনের হক আর একজনের দায়িত্ব। যেমন আপনার হক এটা আমার পালন করা দায়িত্ব, স্বামীর যেটা হক এটা স্ত্রীর দায়িত্ব, আবার স্ত্রীর যেটা হক সেটা স্বামীর উপর কর্তব্য, দায়িত্ব কর্তব্য হয়ে যায়। আত্মীয় স্বজনের হক মানে আমি আত্মীয় স্বজনের প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি সেই বিষয়টা। তো আমি আমার দায়িত্বটা আসলে কতটা পালন করছি, একটা হাদিস আমার মনে পড়লো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমু সাজিনাতুম মিনার রহমান। রেহেম শব্দটা, যেটা আত্মীয়তার সম্পর্ক, যেই রাহিম শব্দটা বলা হয়, এইটা রহমান শব্দ থেকে উৎপত্তি। রহমান মানে আল্লাহর একটা নাম, আল্লাহর নামের সাথে কিন্তু এটা সম্পৃক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমু সাজিনাতুম মিনার রহমান। রাহিম শব্দটা অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, এইটা আল্লাহর রহমান নাম থেকে উৎপত্তি। সুতরাং ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওয়া মান কাতাআকে কাতাতুহু। আল্লাহ পাক বলতেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবো, আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। কি সাংঘাতিক কথা! আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মধ্যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তো আল্লাহ পাক আপনার সাথে সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন তো আল্লাহ পাক আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে। আবার আর একটা হাদিস আমরা যেটা বললাম যে চারজন সে জান্নাতে প্রবেশ করবে না, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি বলবেন? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেমে দ্বীন মৌলানা হাফেজ নাজির মাহমুদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে এবং বর্তমান সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আমরা যথেষ্ট পরিমাণে আমরা অবহেলা করি, কিন্তু এটা এত যে গুরুত্বপূর্ণ, আপনি যেমনটি বলছিলেন যে সূরা আন-নিসার 36 নম্বর আয়াতের কারিমা সূচনা লগ্নে আপনি যে তেলাওয়াত করছিলেন আংশিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বললেন আমার ইবাদত করো, এরপরে পিতামাতা, এরপরেই আত্মীয় স্বজনের
এখানে আরও যাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে বলে গেলেন। কিন্তু পিতা মাতার পরে যাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তারা হচ্ছে আমাদের আত্মার সঙ্গে যারা মিলে আছে, সেই আত্মীয়দের প্রতি আমাদের যথেষ্ট দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে আমরা যে আলোচনা করছি রাহিম বা রেহেম, এটা মূলত ব্লাড কানেকশন যেটাকে বলা হয়। এটা মহিলাদের যে মানে আত্মীয় সম্পর্ক যেখান থেকে তৈরি হয়, মানে জরায়ু সম্পর্ক, রক্তের সম্পর্ক, ব্লাড কানেকশন। এই জন্য এই রাহিম দ্বারা সাধারণত বোঝা যায় ভাই বোন, তাই না, চাচা ফুফু, খালা খালু, ভাই বোন, এই যে ব্লাড কানেকশন যারা, তাদেরকে বোঝানো হয়। তো এর বাহিরেও আবার আত্মীয় আছে, বৈবাহিক সূত্রে যারা আত্মীয়তার সম্পর্ক, তারাও কিন্তু আগে কিন্তু তাদের হক, অর্থাৎ আপনার ব্লাড কানেকশন যাদের সাথে তাদের হকটা কিন্তু আগে। আপনি আপনার শালার একটা হক আছে, আপনি শালাকে সম্মান করবেন বৈবাহিক সম্পর্কে। হ্যাঁ, বৈবাহিক সম্পর্কে আপনি শালা শালি যারা আছে তাদের হক আছে, তাদেরকে আপনি যত্ন করবেন, তাদের সম্মান করবেন, তাদের মানে আদর যত্ন করবেন। কিন্তু আপনার ভাইয়ের হকটা কিন্তু তার চেয়ে বেশি, এটা মাথায় রাখতে হবে। যে শালা শালির চেয়ে ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের অধিকারটা কিন্তু আরো বেশি। কিন্তু এখন আমাদের মাঝে যেটা দেখা দিয়েছে যে ভাই বোনের চেয়ে আমরা অগ্রাধিকার দিচ্ছি, কিন্তু এই জায়গাটা শালাশালির অগ্রাধিকার হচ্ছে। আমরা এই কথা বলি না, বা ইসলামের কথা বলে না যে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে তুমি সম্মান করবে না, এটা বলে না ইসলাম। সম্মান করবেন, কিন্তু অধিকার কিন্তু আপনার ভাই বোনের বেশি, আপনার চাচা ফুফুর বেশি, আপনার খালা মামার বেশি। এই জায়গাটা তো আমরা আসলে ভুলে যাচ্ছি। আপনি কি বলবেন? যথেষ্ট গুরুত্বের কথা বলেছেন যে আমরা যাদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার ভিত্তিতে সম্মান, শ্রদ্ধা এবং দায়িত্ব পালন করতে হবে, তাদের ব্যাপারে আমরা অনেকটা উদাসীন। আমরা বৈবাহিক সম্পর্ক যারা, তাদেরকে সম্মান করব এবং সম্মানের জায়গা সম্মান অবশ্যই আমরা করব। কিন্তু রক্তের সম্পর্ক যেটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করে দিয়েছেন, আমরা একসময় পারিবারিকভাবে ভাই বোন একসঙ্গে ছিলাম, এরপরে বৈবাহিকভাবে বিভিন্নভাবে আলাদা আলাদা পরিবার হয়ে গেল। কিন্তু ভাই সম্পর্ক রইল, বোন সম্পর্ক রইল, সে আলাদা পরিবার গঠন করেছে বৈবাহিক সূত্রে, কিন্তু তার সাথে সম্পর্ক রাখতে হবে, ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। এক্ষেত্রে যে জিনিসটা অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে বাধা সৃষ্টি হতে হচ্ছে, সম্পত্তি নিয়ে আমাদের সমাজের মধ্যে যথেষ্ট পরিমাণে এখানে একটা বাধা সৃষ্টি হয়ে যায়। আমরা যখন দুনিয়াবী কোনো স্বার্থের দিকে নজর করব, তখন আত্মীয়তার মধ্যে অনেকটা ফাটল ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের ব্যাপারে নির্ধারণ করে দিয়েছেন, কার কি সম্পদ, ভাইয়ের কি সম্পদ, বোনের কি সম্পদ, এবং মায়ের কি সম্পদ, পিতার কি সম্পদ, সব কিছু নির্ধারণ করা আছে। এমনকি স্ত্রীর কি অধিকার রয়েছে, ইসলাম সেটাও নির্ধারণ করে দিয়েছে। যার যার নির্ধারিত অংশ যদি আমরা আদায় করি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের মধ্যে ফাটল ধরতে পারি না। এইখানে আসলে মূলত যেটা, যে এই যে সম্পর্কর ঘাটতিটা হয়, সেটা হলো দুনিয়াবী কিছু স্বার্থের কারণে। কিন্তু সেটা যদি আল্লাহ পাক যেভাবে বন্টন করে দিয়েছেন, সেটা যদি মানুষ মেনে নেয়, তাহলে তার এই সমস্যা হওয়ার কথা না, হবে না। আর একটা বিষয় আমি বলে থাকি, সেটা হলো যে আমারই তো ভাই, আমারই তো বোন, হয়তো আমার সাথে সে খারাপ আচরণ করছে, তাহলে আমি কেন খারাপ আচরণ করব? আমি তো খারাপ আচরণ করতে পারি না। একজন অধম তাই বলে কি আমি অধম হয়ে যাব? আমাকে তো এখানে আসলে অনেক উদারতার পরিচয় দিতে হবে। আমার ভাই হয়তো আমার সাথে একটু খারাপ আচরণ করছে, আমি তো খারাপ আচরণ করতে পারি না, আমি উদারতার পরিচয় দেবো, আমি তার সাথে ভালো আচরণ করব। একটা ফোন নিয়ে আমি আলোচনা আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। হুজুর, তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে সুন্নত এবং নফল নামাজে সূরাগুলি ধীরে ধীরে আসছে, তাড়াতাড়ি পড়া। আবার একটু সুন্নাত এবং সুন্নাত নফল নামাজে সূরা কিভাবে পড়লে, তাড়াতাড়ি পড়লে না ধীরে ধীরে আস্তে আস্তে পড়লে আমাদের মতো সাধারণ মানুষের জন্য উত্তম? কোনটি উত্তম নামাজে? জি নামাজে। আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে, সূরা বাকারা আয়াত নম্বর 102, অধ্যায় 2, সূরা বাকারা আয়াত নম্বর 102। জাদুবিদ্যা তাদের ক্ষতি সাধন করবে, এতে করে তাদের কোনো উপকার হবে না। জাদুবিদ্যা তাদের ক্ষতি সাধন করবে, এতে করে তাদের কোনো উপকার হবে না। জাদুবিদ্যা বলতে আয়াতে কোরআন কি বলতেছে? আর আরেকটি প্রশ্ন, জাদুবিদ্যা ইসলামে জায়েজ কিনা? 3 নম্বর, জাদুবিদ্যা ইসলামে জায়েজ কিনা? আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাল্লাহ জবাব দিব। এখানে আমি প্রশ্নের উত্তর নিয়ে আসি। কাজী মারুফ বিল্লাহ
নফল এবং সুন্নত নামাজে সূরা কিরাত কিভাবে পড়তে হবে? নফল, সুন্নত, ফরজ সকল অবস্থায় সূরা কিরাত স্বাভাবিকভাবে একই নিয়মে পদ্ধতি অনুসরণ করে তেলাওয়াত করতে হবে, অর্থাৎ তারতিলের সাথে ধীরে ধীরে সুন্দর করে। সূরা কিরাতের ব্যাপারে নফলের যে সিস্টেম, ফরজ সিস্টেম, ওয়াজিবের যে সিস্টেম, একই সিস্টেম তাকে পালন করতে হবে। এমনকি তারাবিতে একই সিস্টেম। আমরা তারাবিতে খুব একেবারে মানে স্পিড দিয়ে পড়ি, এটা ঠিক না। এবং হাফেজ সাহেবকে চাপও দেওয়া যাবে না যে দ্রুত পড়েন, আমাদের সময়গুলো বাঁচাবার জন্য। না না না, তারাবিতেও এমনকি তারাবিতেও অত্যন্ত তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। সুতরাং ফরজ, নফল, সুন্নাত আলাদা কিছু না, সব নামাজেই অত্যন্ত ধীর স্থির ভাবে সূরা তেলাওয়াত করতে হবে। জাদুবিদ্যা উনি সূরা বাকারা 102 নম্বর আয়াত বলছেন যে জাদুবিদ্যায় তাদের কোনো উপকারে আসবে না। এটা সুলাইমান আলাইহিস সালামের ঘটনাকে আসলে এটা কি বোঝাতে চাইছে উনি এটা একটু জানতে চেয়েছেন। তো জাদুবিদ্যা আমাদের সমাজের মধ্যে কেউ কেউ জাদু করছেন, একে অপরকে জাদু করে নিয়ন্ত্রণ করা, বায়াস্ট করা এবং স্বার্থ উদ্ধার করা। আমাদের সমাজের মধ্যে এইটাকে আমাদের দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে অনেকেই এটাকে সাময়িক উপকার পায়, এবং ইসলাম নিষিদ্ধ করেছে জাদু, ব্ল্যাক ম্যাজিক যেটা। এটা জি জি, ইদানিং এটা অনেক প্রচলন। জাদু নিষিদ্ধ এবং জাদু হারাম, এবং কুফরি কালাম দিয়ে করে, সম্পূর্ণ হারাম। যে এটা উনি আরেকটা প্রশ্ন করেছেন যে জাদুবিদ্যা ইসলামে জায়েজ কিনা? না, হারাম, কুফরি, সম্পূর্ণ হারাম। এটা যারা জাদুবিদ্যা মানে করবে বা যাকে করা হবে, যিনি করবেন আল্লাহর সৃষ্টি, তার তো খয়রুন নাস মা ইয়ানফাউন নাস, মানুষ মানুষের উপকার করবে। আর আমাদের সমাজে দেখতে পাই মানুষকে কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায়, সেটা জাদু হোক অন্য কিছু। জাদু তো হারাম, সারাসার হারাম ইসলামে, এটা কোনো স্থান ইসলামে নেই। জি, আমরা বুঝতে পেরেছি জাদুবিদ্যা কোনো অবস্থাতেই জায়েজ নাই, এবং ওই জন্যই বলা হয়েছে যে এটা তাদের উপকারে কোনো উপকারে আসবে না। জাদুবিদ্যা যারা করে এটা আসলে তাদের কোনো উপকারে আসবে না, এটা তাদের ক্ষতিই করবে, দুনিয়াতে ক্ষতি করবে, পরকালেও তাদের জন্য একটা ক্ষতির কারণ হবে। তাদের এই ক্ষেত্রে একটু সম্পর্ক যোগ করি, সেটা হচ্ছে যারা জাদুগুলো করছে, যে সমস্ত লোক জাদু ফায়দা পাওয়ার জন্য যাদের কাছে যাচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, কারণ তারা ঈমান আকীদা বিনষ্ট করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। রাইট, চমৎকার বলছেন। যে আলোচনায় আমরা ছিলাম যে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আপনি বলছিলেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতুল কারিমা আমরা বারবার বলছি, সেটা হচ্ছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াতিদাল কুরবা। এখানে কিন্তু আল্লাহ পাক থেমে যেতে পারে, হক বুঝে দাও, এখানে তোমরা থেমে যেতে পারে না। আল্লাহ বললেন যে তোমরা আত্মীয়তার দায়িত্ব পালন করে দাও, দিয়ে দাও, কিন্তু হাক্কাহু, তার যে হক আছে, অর্থাৎ সম্পত্তির হক, আদর পাওয়ার হক, এবং তার যতটুক আর একে অপরের ভালোবাসা পাওয়ার হক, কখন কি দরকার এটা আসলে আমরা বুঝি না। অনেক সময় অর্থের প্রয়োজন হতে পারে, অনেক সময় পরামর্শের প্রয়োজন হতে পারে, অনেক সময় সেবা শুশ্রূষার প্রয়োজন হতে পারে, অনেক সময় বুদ্ধি, মানে বিভিন্ন সময় বিভিন্ন যেটা প্রয়োজন হতে পারে, যে কোনো প্রয়োজনে তুমি তার পাশে থাকবে। এই জন্য হাক্কাহু শব্দটা আল্লাহ পাক উল্লেখ করলেন যে তার যে হক আছে, শুধু সম্পত্তি দিয়ে তাকে বিদায় করলে হবে না, যে মাঝে মাঝে আদর সোহাগ করতে হবে, ভালোবাসা দিতে হবে, খোঁজখবর নিতে হবে, অসুস্থ হয়ে গেলে তার সেবা যত্নের দিকে এগিয়ে যেতে হবে। এইটা হচ্ছে একে অপরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। পিতা যেমন সন্তানের দায়িত্ব গ্রহণ করবে, সন্তান পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে, এবং ভাই ভাইয়ের প্রতি, বোন ভাইয়ের প্রতি, বোন ভাইয়ের প্রতি, এইভাবে একে অপরের প্রতি যদি আমরা দায়িত্ব পালন করি, তাহলে হকের বিনষ্ট হওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আমাদের সকলের সচেতন হওয়া লাগবে যে আমার ও ভাই, ও আমার বোন, ও আমার স্ত্রী, এইভাবে একটা ভুল করতে পারে, বাট আমি ভুল করব না। সে যদি ভুল করে আমাকে একটা কটু কথা বলে, আমাকে একটা বেশি কথা বলে, বলুক, আমারই তো ভাই, আমারই তো বোন, আমি এখানে উদারতার পরিচয় দেবো। আমি সেটাকে গায়ে না নিয়ে, আমি উদারতার পরিচয় দিয়ে তাকে ভুলের মধ্যে না রেখে, ভুলের মধ্যে না থেকে আমি তাকে কাছে টেনে নেব, আমি উদারতার পরিচয় দেবো। চমৎকার বলছেন। আমি নজরুল ইসলাম আল মারুফ আপনার কাছে আসছি। এইরকম একটা কথা এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু আত্মীয় আমার সাথে ভালো সম্পর্ক রাখতে চান না, আমি কি করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি নয় যে আত্মীয় ভালো ব্যবহার করলে তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, বরং ওই ব্যক্তি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী যে আত্মীয়তার সাথে খারাপ ব্যবহার করার পরেও সে আত্মীয়র সাথে ভালো ব্যবহার করে। এটাই তো বাস্তব। একজন, এটা তো আপনি আমার সাথে ভালো ব্যবহার করলে আমি আপনার সাথে ভালো ব্যবহার করব, খুব স্বাভাবিক। হাদিস শরীফে আছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কার কাবীরানা ফালাইসা মিন্না।
তাহলে আর আত্মীয়র ব্যাপারে তো আরো মানে আরো বেশি কার্যকরী। তাহলে আমরা এর দ্বারা বুঝতে পারি যে আসলে আত্মীয় স্বজন যদি আপনার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করলেও তার প্রতি আমি সদাই থাকবো, আমি কোন অবস্থায় আমি আমার হক, আমার থেকে যেটা পাও না সেটা আমি দিয়ে দিব, আমার কর্তব্য পালন করব, তাহলে আমি আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হব না। সে যা করে করুক না, করুক, জি, যেমন করছে সমাজ একজন, ওই যে একটু আগে কথা হলো যে ক্ষতি মানুষ করছে, আমি তো করব না। কুকুর আমাকে কামড় দিতে পারে, আমি তো কামড় দেব না। আমরা অদম হতে পারে, আমি তো অদম হব না, আমি আমার জায়গা থেকে ঠিক থাকি, তাহলে তো ওকে। জি, সেই জন্য আসলে আমাদের এই বিষয়গুলো খুব দেখা দরকার। একটা হাদিস আমার মনে পড়লো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, যে রেহেম বা আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্কটা আরশে আজিমের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এবং সে বলতেছে যে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক বজায় রাখবেন, আর যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক ছিন্ন করে হয়ে যাবে। তাহলে এর দ্বারাও তো আমরা বুঝতে পারি যে আসলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা কতটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এখানে আরো একটা হাদিসে এভাবে আছে যে যদি তোমরা কেউ চাও তোমার রিজিক বৃদ্ধি হোক, রাইট, তাহলে তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং তোমার হায়াতে বারাকা। আবার যদি বলছে যে হায়াতে বারাকা কে না চাই, কেউ তো মরতে চাই না, তা হায়াতে যদি বরকত চাও আর রিজিকে তুমি বরকত চাও, তাহলে সেলায়ে রেহমি আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করো, রাইট, এটা করতে হবে। এখন আত্মীয়তার সম্পর্ক বলতে আমরা আবারও বলছি যে কখন কি দরকার এটা আমি জানি না, কিন্তু সময়টা এমন হয়েছে, মানে কিয়ামতের তো আলামতগুলি শুরু হয়ে গেছে। এখন যাকে ভালোবাসা দরকার, যাকে দেয়া দরকার, যার কাছে আমার এগিয়ে আসা দরকার, সেটা কিন্তু আমরা করছি না। আজকের ভাইয়ের সাথে মিল নেই, বোনের সাথে সম্পর্ক নেই। সম্পর্ক আছে কার সাথে? যে আমার আত্মীয় না, যে আমার দেখা যাচ্ছে মানে আমার ওয়াইফের দিক দিয়ে আত্মীয় না, অন্য বন্ধুকে আমরা খুব বরণ করছি, বাট আত্মীয় স্বজনকে এড়িয়ে চলছে। এটা একটা দুঃখজনক বিষয়। উচিত ছিল আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা বেশি করা। বন্ধু বান্ধব থাকবে, তার সাথে সৌজন্যমূলক করতে হবে, কিন্তু আত্মীয়দেরকে প্রায়োরিটি দিতে হবে, তাদের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ রাখতে হবে। আমরা এই জায়গাটা আসলে ভুল করতে হাঁটতেছি। আমরা একটা ফোন নিয়ে, আমরা সবাই করতেছি। জি, আমরা একটা ফোন নিয়ে আলোচনা করব। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছি। জি, আপনার প্রশ্ন। আমি একটা প্রশ্ন জানতে চাই, ওযুর মধ্যে পুরুষ এবং মহিলা যে মাথা মাসা করে, এটা কি একই পদ্ধতিতে করবে? জি, যেমন হাতের আঙ্গুল প্রথমে পুরুষরা বলা হয় যে হাতের আঙ্গুল দিয়ে প্রথমে পিছন দিকে নিবে, এরপরে হাতের তালু দিয়ে আবার সামনে থেকে আনবে, এমনকি মহিলারাও সেই পদ্ধতিতেই করবে? জি, ডক্টর সাহেব, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে ওযুর মধ্যে পুরুষ মহিলা কি একইভাবে মাথা মাসা করবে কিনা? মাসে তো আমরা যেভাবে করি 1/3, পুরুষ মহিলা একই, পুরুষ মহিলা একই 1/3, মাথা 3 ভাগের 1 ভাগ আমাকে মুছে করতে হবে, এটাই হলো ওযুর বিধান। মহিলাদের জন্য আলাদা কিছু হাদিসে বলা নাই। সুতরাং ওযু একইভাবে করবে। জি, টোটালি 1/3, 3 ভাগের 1 ভাগ তাকে মুছে করতে হবে। জি, আপনার কাছে আসবে, একটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি, আপনার প্রশ্ন। আমার 3টা বিষয় জানার আছে। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে কখনো যদি ভাই বোনের কোনো হক মেরে খাওয়া হয়, বা ধরেন জমি জমার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে শাস্তি কি হতে পারে? ভাই বোনের হক যদি কেউ জমি জমা বা যে কোনো বিষয় হক নষ্ট করলে সেই ক্ষেত্রে শাস্তি কি রূপ? দ্বিতীয়ত যে বিষয়টা উমরা নিয়ে জানতে চাই, যে উমরা করা বাধ্যতামূলক কিনা? আসলে উমরা করা বাধ্যতামূলক কিনা? উমরা কি আসলে রাসূলের নির্দেশ নাকি হচ্ছে আল্লাহর নির্দেশ? এই বিষয়টা একটু জানা। তৃতীয় বিষয় হচ্ছে যে আয়াতুল কুরসি অনেক সময় মাথায় হাত রেখে পড়া হয়, এটা কি পড়া যায় কিনা এভাবে? জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ জবাব দেব। দিনাজপুর থেকে অপু 3টা প্রশ্ন জানতে চাইছেন। এক কথা বলছেন যে ভাই বোন যদি কেউ কারোর হক নষ্ট করে, ভাই যদি বোনের হক নষ্ট করে, অথবা বোন যদি ভাইয়ের হক নষ্ট করে, তাহলে ইসলাম এ ব্যাপারে কি বলে? ইসলাম একদম পরিষ্কার বলেছেন। মিরাসের আয়াতের পরে বলছেন আল্লাহ, মানে ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, মা কতটুক পাবে, বাবা কতটুক পাবে, সব বিস্তারিত বলার পর তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বিধান। যে এই বিধান মেনে চলবে তার জন্য ইদখিলু জান্নাত, মানে তার জন্য জান্নাত।
আর ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলা ইউদখিলহু নারান খালিদা, বলা হয়েছে যে এই বিধান লঙ্ঘন করবে, অর্থাৎ বোনের হক দিবে না, মায়ের হক দিবে না, বাবার হক দিবে না বা হক আদায় করবে না, তার জন্য জাহান্নামের কথা বলা আছে। আর তো কোনো জায়গায় খোঁজার দরকার নাই, এখানেই তো বলা আছে। সেটাই এক হাদিস আমরা বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ওয়ারিসকে ঠকায়, ওয়ারিসের হক আদায় করে না, আল্লাহর হাবিব বললেন তার নামাজ রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু ওখানে ওই ইউদখিলহু নারান বলেছে, এখানে কমপ্লিট বলা আছে। হ্যাঁ, কাজী মারুফ বিল্লাহ বলছে যে ওমরা কি আমাদের জন্য বাধ্যতামূলক কিনা, ফরজ কিনা? ওমরা বাধ্যতামূলক না, অন্য একটা ইবাদত, যে করবে সুন্নাহ। হ্যাঁ না, তবে বাংলাদেশে একটা সিস্টেম করে নেওয়া হয়েছে, আমাদের হজ ফরজ, টাকা তো অত নেই, তো ওমরায় যাব, মাসলাও খোঁজে না, বলে কি ছোট হজ। আরে ছোট হজ আর বড় হজ আছে নাকি? হজ তো হজ, ওমরা তো ওমরা। আল্লাহর নবী তো ওমরা করেছেন 4টি, বলে তো না যে তোমরা ওমরা করো। আবার গেলে কি এক হজে যায় আর 10 বা ওমরা করে, ওই মসজিদে তানিমে যায় আর ওমরা করে, এটা জায়েজ নো, এর কোনো বিধান। এক সফরে একটা ওমরা আল্লাহর নবী করেননি, কাজে আল্লাহর নবী যেটা করেননি সেটা আমরা কোনোভাবেই আমরা বিধান। আচ্ছা, ওমরা করা আসলে বাধ্যতামূলক নয়, এটা হলো সুন্নাহ। আর হজ যদি কারোর উপরে ফরজ হয়ে থাকে তাহলে এটা ফরজ, বাধ্যতামূলক, তাকে করতেই হবে। সে যদি ছোট বলে আমার কাছে টাকা নাই, ছোট হজ করিয়ে আসি, তাতে হজ্জিয়াত আদায় হবে না, কোনোভাবেই না। ওমরাকে হজ বলা যাবে না, ছোট হজ বড় হজ বলা যাবে না। আমরা যে ছোট হজ বড় হজ বলি, ওমরাকে হজ বলা যাবে না। সেই আর একটা প্রশ্ন তিনি করেছেন যে আয়াতুল কুরসি অনেকে পাঠ করে মাথায় হাত দিয়ে, আসলে বিধানটা কি? আয়াতুল কুরসি পড়ে অনেকে সূরা নাস ফালাক পড়ে একটু ঝাড়ি, এটা তার মনের বিষয়, সে যদি মাথা ধরে যদি ভালো লাগে করতেই পারে, এটা কোনো বিধান না, এটা কোনো দরকার না। আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার মধ্যে আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো তোমার রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে। আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেমনটা আপনি উপস্থাপন করেছেন যে আমরা একটা কথা আমাদের সমাজে প্রচলন আমরা নিজের ইচ্ছে করে ফেলেছি, তা হলো আপন চেয়ে পর ভালো। এটা কিন্তু না, আপন 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 পর পরই, আপনকে আপন মনে করেই আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। যেমনটা আমরা বারবার বলছি যে লা ইয়াদখুল জান্নাতা কাতি', যে সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে প্রবেশ করবে না। এই বিষয়টি যদি আমাদের মাথায় থাকে তাহলে কেউ আত্মীয়তার বন্ধনকে নষ্ট করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য আমরা বিভিন্ন সময় দেখি যে সাহাবায়ে কেরামদেরকে অনুপ্রাণিত, উৎসাহিত, উজ্জীবিত করতেন যে ইয়া আইয়ুহান নাস তুতি'মুত তাআম, তোমরা হে লোক সকল তোমরা খাবারের ভাব বিনিময় করো। আমরা যদি মাঝে মাঝে খাবারের পরিবেশন করি, যে আজকে আমার অমুক বোনকে দাওয়াত দিব, তাহলে একে অপরের মধ্যে খাবারের ভাব বিনিময়ের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় মজবুত হবে। এই জন্য আমরা যদি আমাদের আত্মীয়তার বন্ধনকে আরও সুদৃঢ় করতে চাই, আরও সুন্দর করতে চাই, তাহলে আমাদের টার্গেট করে, যেমনটি ডক্টর নজরুল ইসলাম আর মারুফ সাহেব বলেছেন যে আমাদেরকে ফোন করতে হবে, ফোন করে খোঁজখবর নিয়ে তাদেরকে টার্গেট করে আজকে আমার ওই বোনকে দাওয়াত দিব, আজ অমুক শুক্রবার আমার আরেক বোনকে দাওয়াত দিব, বোন যদি মনে করে আমার আরেক ভাইকে দাওয়াত দিব। এইভাবে যদি সচ্ছল অসচ্ছল সবাইকে যদি আমরা মাঝে মাঝে দাওয়াত খাওয়াই আমরা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের দূরত্ব থাকবে না এবং আত্মীয়তার যে বন্ধনটি আছে সেই বন্ধনটি আর সুদৃঢ় হবে। আরেকটা বিষয় হলো যে আমরা যদি আমি যেটা বলছিলাম যে গ্রামে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে, সবাই তো নাগরিক জীবনে বা শহর কেন্দ্রিক নাই। আমরা কুরবানিতে বা ঈদে যখন বাড়ি যাই তখন কিন্তু সবার বাড়িতে একটু একটু বেড়াতে পারি। খাওয়াটা বড় কথা না, আমি যদি তার বাড়িতে একটু যাই, আমার চেয়ে আর্থিকভাবে একটু অসচ্ছল আছে, একটু দরিদ্র আছে, আমি যখন তার বাড়িতে যাব তার হৃদয়টা কিন্তু অনেক বড় হয়ে যাবে যে আমার এই আত্মীয় আমার বাড়িতে চলে আসছে, সে খুশি হয়ে যাবে। এই যে খুশিটা, এটা আল্লাহ খুশি হয়ে যাবেন। এই খুশিটা আপনি যে তার বাড়িতে একটু গেলেন, এই সেই লোকটা যে খুশি হলো, এতে কিন্তু আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। এই জন্য আমরা যখন এরকম অকেশনগুলো পাবো, এই অকেশনে আমরা বাড়িতে যাব। কোরবানি বাড়িতে যে করেন, যদি সুযোগ থাকে গ্রামে যে করেন, গ্রামের আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতে গোশত পাঠান, তাদের বাড়িতে একটু যান, আপনি নিজে যান, আপনি নিজে গোশত দেন, আপনি তাদের বাড়িতে যান, গোশত দেন, তাদের সাথে একটু কুশল বিনিময় করেন, দেখবেন যে বিশাল খুশি হয়ে যাবে তারা। তারপরে ঈদের সময় আপনি যান, তাদের সাথে একটু কুশল বিনিময় করেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে তাদেরকে একটু ঈদের হাদিয়া দেন, তাই না, ঈদের উপহার দেন, ওই সালামি না কি বলে সেটা দেন, দেখবেন যে তারা খুশি হয়ে যাচ্ছে। সুতরাং এই কাজগুলি করা তো আমরা খুব সহজে করতে পারি, কিন্তু আমাদেরকে আসলে কিসে পেয়ে বসলো যে আমরা এর থেকেও দূরে চলে গেলাম। আমি একটু জিনিস যোগ করতে চাচ্ছি, আমাদের সমাজে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে বাবা মারা গেলে, মা মারা গেলে, মা বাবার সম্পত্তি গ্রাস করে ভাইরা, তারা মনে করে কি যে বাবার সম্পদ না দিলে কি হয়, মায়ের সম্পদ না দিলে কিচ্ছু হয় না। এই যে একটি রোগ আমাদেরকে পেয়েছে যে বাবার সম্পদ
মানে এটা নষ্ট, বোনের কোনো অধিকার নেই, এটা সব অধিকার নাই, এটা তো আসি। আর মনে করে যে বাবার সম্পদ আমি খাই, এটা আমার কোনো ঝামেলা নাই, এটাকে তার পূর্ণ মানে পাপ মনে করে না, এটাকে অন্যায় মনে করে না। ম্যাক্সিমাম মানুষের কাছে এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের এই সমাজ। মনে করি বাবার সম্পদ, এটা নিলে পিসটা ক্লিয়ার করতে পারছে কিনা, এটা আমি মেরে খেলে আমার যেভাবে ইচ্ছা সেভাবে যেভাবে চাচ্ছে সেভাবে খাচ্ছে। অথচ আল্লাহ পাক তো এটা বন্টন করে দিয়েছে, বন্টন করে দিয়েছে। কিভাবে এই বন্টনের দিকে আমাদের নজরটি নেই। একজন মানুষ মারা গেলে কিন্তু কয়েকটা তার সম্পদের ব্যাপারে কয়েকটা বিধান আছে। এক নম্বর হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা, 2 নম্বর হলো সে যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণ আগে পরিশোধ করা, 3 নম্বর হলো সে যদি কোনো ওসিয়ত করে যায় সে ওসিয়ত দিয়ে দেওয়া, এরপরে যে সম্পদ থাকবে এটা সুষম বন্টন করা। মানে ওনার স্ত্রী থাকলে স্ত্রী কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, সব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেইভাবে বন্টন করা। আমরা যদি ইসলামের এই বিধানগুলোকে সহজভাবে মেনে নেই তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হয় না। ঝামেলা হয় তখনই যখন আমরা নিজেদের মতো করে, আমরা ভাইরা কি ছলে বলে কৌশলে কাগজ করিয়ে নিচ্ছি, এটা কোন দিকে আমরা এটা আমার কোনো অপরাধ হয় না। আর বিশেষ করে জমি জমার দাম যেখানে যত কোটি বেশি, কোটি টাকা সে নিচ্ছে একটি কলমের খোঁচায়, মাকে ভুল বুঝিয়ে সম্পদ নিয়ে যাচ্ছে, এটাকে তারা অন্যায় মনে করছে না। কাজী মারুফ বিল্লাহ, আমরা আরেকটা বিষয় দেখি, এই যে টানাপোড়েন, এই যে সম্পর্কের টানাপোড়েনটা কেন হয়? আমি যেটা মনে করি যে আমরা মনে করি আমি কিছু সহযোগিতা করলাম, আমি মনে করি আমিও তার কাছ থেকে এরকম কিছু পাবো। আমার এই পাওয়ার আশাটা যদি বাদ দেই, আমি শুধু সবাইকে সহযোগিতা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি এখান থেকে কি পাবো না পাবো এই চিন্তা যেন আমার মধ্যে না থাকে। আমি সবাইকে সহযোগিতা করব নিঃস্বার্থভাবে। আমি আমার ভাইকে, বোনকে, চাচাকে, খালুকে, ফুফুকে, আমার মামাকে আমি সহযোগিতা করব নিঃস্বার্থভাবে। সে আমাকে কি দিবে না দিবে এটা আমি কখনো লক্ষ্য রাখবো না। এইরকম মানসিকতা যদি আমার থাকে তাহলে কিন্তু সম্পর্কটা কি থাকে, দৃঢ় থাকে। কিন্তু যখনই সম্পর্কটা এমন হয়ে যাবে যে আমি দিচ্ছি সে কোনো আমাকে দিবে না, আমি তার জন্য এটা করছি সে কোনো করবে না, এরকম চিন্তা যখনই চলে আসবে তখনই কিন্তু সম্পর্কটার মধ্যে একটা ফাটল দেখা দিতে পারে। সবার মধ্যে যদি এরকম চিন্তা থাকে যে আমাকে কে দিল না দিল সেটা আমি দেখবো না, আমি দিয়ে যাব, এই সবার মধ্যে যদি এই উদারতা থাকে যে আমি শুধু দিয়ে যাব, তাহলে কিন্তু সম্পর্কটা অনেক অনেক বন্ডিংটা অনেক শক্ত হয়। আপনি যদি আমাদেরকে বলতেন। আমরা যেই জিনিসটা আমরা সবচেয়ে একটু শূন্যতা দেখতে পাই সেটা হচ্ছে যেমন বড় ভাই ছোটকালে ছোটদেরকে আদর সোহাগ এবং তার অর্থ শ্রম মেধা ব্যয় করেছে। এখন ছোটরা যখন বড় হয়ে যাবে, বড় ভাইয়ের প্রতি কিছুটা তুচ্ছ তাচ্ছিল্য একটা ভাব প্রদর্শন করবে। এই জন্য সকলের দায়িত্ব হচ্ছে আমরা কৃতজ্ঞ হব যে বড় ভাই আমাদেরকে ছোটকালে মানুষ করেছে, আমরা তার প্রতি কৃতজ্ঞ হব। কৃতজ্ঞতা বোধ যাদের মধ্যে থাকবে সেখানে আর শূন্যতা সৃষ্টি হবে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব, শুধুমাত্র সচ্ছল আত্মীয় তারই দায়িত্ব একা নয়, যারা অসচ্ছল আছে তাদেরও দায়িত্ব হচ্ছে সচ্ছলদের প্রতি ভূমিকা পালন করা। কেউ অর্থ দিয়ে করবে, কেউ শ্রম দিয়ে করবে, কেউ ভালোবাসা দিয়ে করবে। এইভাবে যদি আমরা পারস্পরিক কৃতজ্ঞতা প্রকাশ দিয়ে করবে। আমরা জানি যে মাল্লাম ইয়াশকুরিন নাস আল্লাহ ইয়াশকুরিল্লাহ। আমরা এক কথাটা বলি যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ হতে পারে না, সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ কিভাবে হবে? অর্থাৎ মানুষের প্রতি যে মানুষের অবদান এটা চোখে দৃশ্যমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন, মানুষেরটা সে কৃতজ্ঞ হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সে কিভাবে কৃতজ্ঞ হবে? এই জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য আমাদের সবার কৃতজ্ঞ হতে হবে। এক ব্যক্তি আমাকে 1 টাকা দিয়ে উপকার করেছে, এক আত্মীয়, আমি তার প্রতি আজীবন থাকবো কৃতজ্ঞ। আমি সে দিল না, সে এতটুকু দিল, এই যে হীনমন্যতা, এই যে শূন্যতার ভাব সৃষ্টি করা, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমরা শুধুমাত্র আমরা দেখি ঈদের সময়, আমরা যদি আপনি যেমনটা এক পর্যায়ে বললেন যে ঈদের সময় যদি আমরা সবাই একে অপরের প্রতি নজর রাখি, যারা সচ্ছল আছে অসচ্ছলদেরকে একটু কাপড় দেব, টাকা দেব, তার পাতিরের মধ্যে যেন ভালো খাবার পরিবেশন হতে পারে, আমরা সহযোগিতা করব। এই কাজটা যদি আমরা আরেকটা কথা, চমৎকার একটা কথা চলে আসছে, সেটা হলো যে আমরা অনেক, বিশেষ করে যারা ধনী আছি তারা গরিব আত্মীয় স্বজনকে কিন্তু জাকাত দেওয়া যায়। তারা যদি জাকাত নেওয়ার মতো অবস্থা থাকে তাহলে গরিব আত্মীয়দের মধ্যে জাকাত দেওয়া, গরিব আত্মীয়দের মধ্যে জাকাত দিলে কিন্তু দ্বিগুণ সওয়াব হবে। হ্যাঁ, কারণ আত্মীয়তার হক আদায় হলো। দায়িত্ব অনেক সময় জাকাত কথাটি বলা যাচ্ছে না, বলা উচিত না, সে দরকার নাই বলা। অনেকে এই জায়গাটা আমি আসতেছিলাম যে অনেকে মনে করে, আমাদের প্রশ্ন করে, হুজুর জাকাত নাকি বলে দিতে হয় না, বলে আপনি জাকাত দেবেন কেন? জাকাত একজনকে জাকাত দিলেন যদি হ্যাঁ, এটা তো তাকে ছোট করা হবে যে এটা কিন্তু জাকাতের পয়সা, এটা বলবেন না কখনো। আপনি জাকাতের পয়সা দিচ্ছেন এটা তো আল্লাহ জানে,
আপনার 1 লাখ টাকা জাকাত হয়েছে, সেখান থেকে আপনি কারে কত দিচ্ছেন এটা তো আল্লাহ পাক জানেন। সম্পদ থেকে বেরিয়ে গেল। আপনি কোনো অবস্থাতেই কাউকে বলবেন না যে এটা জাকাতের টাকা, আর বিশেষ করে আত্মীয় স্বজনকে তো বলবেনই না, কারণ তাহলে আত্মীয় স্বজন অপমানিত হবে, অপমান বোধ করবে। এটা কোনোভাবেই বলা যাবে না, আমরা এটা বলবো না। বরং যে কথাটি আমি বলতে চাই যে আপনার আত্মীয় স্বজন যদি গরিব হয় তাকে আপনি জাকাতের টাকাও দিতে পারবেন, এবং আত্মীয় স্বজনকে জাকাতের টাকা দিলে দ্বিগুণ সওয়াব পাবেন আপনি। এক হলো জাকাত দেওয়ার সওয়াব পাবেন, আর এক হলো আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করার যে পালন হলো, এই জন্য আপনি সওয়াব পাবেন। জি, আপনি যেন কি বলতেছিলেন? আমরা যদি এই দায়িত্বটি পালন করি, আমরা যে ব্যক্তি গরিব আছে সে মনে করে যে আমি গরিব আছে, আমার প্রতি সে খেয়াল করলো না, আপনি একটু যে খোঁজখবর রাখেন, তাহলে এই খেয়াল করার দায়িত্বটা পালন হবে। সেই গরিব ব্যক্তিটি, গরিব আত্মীয়টি মনে করে যে সে পয়সাওয়ালা মানুষ, আমাকে দিল না, এই ভাব যেন তৈরি না হয়। এই ভাব তৈরি হলে কিন্তু এখানে শূন্যতা সৃষ্টি হয়। বড়লোক ভাই বা বড়লোক আত্মীয় যে আছে সে মনে করে ও গরিব আছে, আমি দেখবো না। এখন গরিবেরও দায়িত্ব আছে বড়লোক ভাই বা বড়লোক আত্মীয়র প্রতি খোঁজখবর রাখা, বড়লোকের দায়িত্ব আছে খোঁজখবর রাখা। এইভাবে যদি আমরা একে অপরের প্রতি খোঁজখবর রাখতে পারি তাহলে আমাদের কিন্তু শূন্যতা সৃষ্টি হবে না। আমাদের যে দায়িত্বটি সবচেয়ে বেশি তা হচ্ছে পারস্পরিক খোঁজখবর নেওয়া। বড়লোক ভাই, ছোট লোক ভাই, আমরা যদি পারস্পরিক খোঁজখবর নিতে পারি, আমরা যেমনটি আমি প্রায় সময় বলে থাকি যে আপনার যে পরিমাণ সামর্থ্য আছে সেই পরিমাণ সামর্থ্যটা খাবার পরিবেশন করবেন। আপনি 4 পয়সা আছে, আপনি চা দিয়ে খাবার পরিবেশন করেন। আপনার গোস্ত, আপনার রোস্ট ইত্যাদি টাকা আছে, আপনার সেই দিয়ে পরিবেশন করবেন। অর্থাৎ প্রতি মাসে, প্রতি সপ্তাহে, বিভিন্ন সময় যদি আমরা পারস্পরিক আত্মীয়কে দাওয়াত দিয়ে খাবার পরিবেশন করতে পারি তাহলে আমাদের মধ্যে দূরত্ব কমে যাবে, এবং একে অপর প্রতি আমাদের বিভিন্ন সময় অনুদান আছে, জাকাতের টাকা আছে, বিভিন্ন সহযোগিতার টাকা আছে। এই টাকাটি আমরা বাইরে না দিয়ে আগে অগ্রাধিকার ভিত্তিতে আত্মীয় যারা আছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আমার আত্মীয়র মধ্যে কে আছে, আমার ভাইয়ের মধ্যে কে আছে, আমার বোনের মধ্যে কে আছে, এগুলো যদি আমরা খুঁজে বের করে তাদেরকে দিতে পারি তাহলে আত্মীয়তার মধ্যে অসচ্ছল ব্যক্তিদের সচ্ছল হয়ে গেল, পাশাপাশি আমার দায়িত্ব পূরণ হলো, এবং একে অপরের মধ্যে মহব্বত এবং মজবুত তৈরি হলো। এবং এই কাজটি করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা ক্যাম্পেইন করব, আমরা গণসংযোগ করব, আরেকজনকে আমরা জাগরিত করে তুলব। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে বাংলা ভিশনের পক্ষ থেকে আজকে আমাদের মেসেজ থাকবে, আমরা যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য যে অগ্রাধিকার ভিত্তিতে বেশি দায়িত্ব, তার প্রতি আমি বেশি দায়িত্ব পালন করব। এবং এই ক্ষেত্রে শ্বশুরবাড়ির প্রতি যে দায়িত্ব আছে সেটা আমরা পালন করব, কিন্তু রক্তের সম্পর্ক যেটা আছে সেটাকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই, সেটাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, অগ্রাধিকার ভিত্তিতে তাকে দেখতে। ডক্টর নজরুল ইসলাম মারুফ, আপনার কাছে আমি আসছি যে এই ব্যস্তময় জীবনে আমরা সবাই ব্যস্ত, আসলে ব্যস্তময় জীবনে আমরা আসলে আত্মীয়দের সাথে কিভাবে সম্পর্কটাকে ডেভেলপ করতে পারি, বন্ডিংটাকে আরো সুদৃঢ় করতে পারি, আপনি যদি অল্প সময়ের মধ্যে আমাদের। আমরা পারি এখন মোবাইলের জমানা, মোবাইলের মাধ্যমে আমরা আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করতে পারি। আর তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মোবাইলের মাধ্যমে কাউকে আমরা উপদেশ দিতে পারি, কাউকে আমরা হেল্প করতে পারি। আমার আত্মীয় আছে গরিব, তাকে আমি মাসে একটা অঙ্ক তাকে পাঠাতে পারি, বিকাশের মাধ্যমে দিতে পারি। সরকার তো আমাদেরকে অনেকগুলি অপশন দিয়েছে, সেই অপশনের মধ্যে যদি আমরা কাজ করি তার মাধ্যমেও আমাদের আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করতে পারি। এজন্য দরকার নিয়ত। আসলে মূলত ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফে যে আছে, নিয়তটা ঠিক করে নিতে হবে। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিন নিয়ত আমল থেকে উত্তম। নিয়তে যদি থাকে যে আমার ছোট ভাই ও শেষ হয়ে যাক, ওর দরকার নাই, ওই বোনটা ও আমার ভালোবাসে না, ওর দরকার নেই, ওরে আমি জীবনেও জিজ্ঞাসা করবো না, এই যদি হয় আমাদের মনের অবস্থা, তাহলে তো কোনোটাই আদায় হবে না। মনটা ঠিক করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ বানাতে হবে, এরপরে আত্মীয়তার হক আদায় করা। আমাদের উদারতাটা দরকার, উদারতা দরকার। আল্লাহ যদি আমাকে তৌফিক নাও দেয়, আল্লাহ তৌফিক করে দিবেন, রাইট। এটা করে দেওয়ার হাদিসও আছে যে কেউ যদি টাকা ধার নেয় আর যদি নিয়ত করে আমি দিব না ওর টাকা, তাহলে জীবন আল্লাহ তার তৌফিক দিবেন না, পরিশোধ করার তৌফিক আল্লাহ দিবেন না। আর যদি মনে করে হ্যাঁ আমি ওর থেকে 1 লাখ টাকা আছে আমি দিয়ে দিব, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন। আসলে আমি মনে করি এই জন্যই বুখারী শরীফে ফার্স্ট হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে যদি পরিশুদ্ধ করা যায় আশা করি আমরা সর্বক্ষেত্রে আমরা সফলতা লাভ করব। জি, ধন্যবাদ। আমি কাজী মারুফ বিল্লাহ আপনার কাছে আসছি যে আমাদের আজকের বিষয়ের উপরে আপনি 1 মিনিট কি বলবেন। আমরা আমাদের আত্মীয়তার মধ্যে অনেক সময় এই দ্বন্দ্ব হয় বা মন কালাকালি হয়, মনে কষ্ট থাকে। আজকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য আমরা অনুরোধ করব, কারো মনে কোনো আত্মীয়র ব্যাপারে কষ্ট থাকলে নিজের উদ্যোগী হয়ে সেটা আপনি
বিলীন করে ফেলবেন, সে কষ্ট দূর করে ফেলবেন। তাহলে আপনি যেমনটি আপনি হাদিসের অনুবাদ বারবার বলছিলেন যে তার হায়াত বৃদ্ধি পাবে এবং তার রিজিক বৃদ্ধি পাবে, হায়াত বেড়ে যাবে, তার রিজিক বাড়বে। নিজের স্বার্থে, নিজের হায়াত বাড়াবার স্বার্থে, নিজের রিজিক বাড়াবার স্বার্থে যার সঙ্গে আমার মলমালিন্য আছে আমরা মলমালিন্য দূর করে ফেলবো। তাহলে বাংলা ভিশনের আজকে অনুষ্ঠানের সার্থকতা আমরা নিশ্চিত পাবো। আপনাদের উভয়কে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আসলে আত্মীয় সম্পর্ক বজায় রাখা এটা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ এর সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই সম্পর্ক বজায় রাখবেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। কি সাংঘাতিক কথা! আপনার দুনিয়া আখিরাতের কল্যাণের সাথে জড়িত। আপনি আপনার রেজেকের মধ্যে আপনি বারাকা চান, তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়দের সাথে ভালো আচরণ করেন। আপনি অভাবের মধ্যেও যদি আত্মীয়দেরকে সহযোগিতা করেন, দেখবেন যে আল্লাহ আপনার অভাব দূর করে দিয়েছে। আপনার হায়াতে বারাকা চান, তো আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। আমি এই জন্য আবারও কথাটি বলবো যে আপনি আত্মীয়দেরকে হেল্প করে, সহযোগিতা করে, আপনি আত্মীয়দেরকে যতটুকু সহযোগিতা মানে উপকার করছেন তার চেয়ে বেশি আপনি নিজে উপকৃত হচ্ছেন। এই জন্য নিজের কল্যাণের জন্য, নিজের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করুন। আসুন আমরা সকলে মিলে আমাদের আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করি, তাদের সাথে সদ্ভাব বজায় রাখি, তাদের সাথে সম্পর্ককে সুদৃঢ় করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। এতক্ষণ বাংলা ভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানের ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।